আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি তে আপনি যদি ৩ লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন, পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে প্রতি মাসে আপনি কত টাকা করে পাচ্ছেন, আজকে পুরো বিষয়টি আমাদের ভিডিও থেকে জানতে পারবেন। এবং সঞ্চয়পত্রটি ক্রয় করতে আপনাকে কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এবং কারা এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে ভিডিওতে থাকছে। তাই অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আপনার সাথে থাকবেন এবং প্রত্যেকটি বিষয় বোঝার চেষ্টা করবেন। এছাড়া যদি কোনো পয়েন্ট আপনাদের বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছে আজকে মেইন টপিকে। আমাদের টপিক হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসে আমরা তাদের পরিবার সঞ্চয়পত্র যে অপশনটি রয়েছে সেখানে আসছি। এখানে তারা বলেছে এই কন্টেন্টটি শেষ হালনাগাদ করা হয়েছে মঙ্গলবার 6 জানুয়ারি 2026। তার মানে হচ্ছে 2026 সালের সর্বশেষ যে আপডেট আছে সেই আপডেট কিন্তু তারা তাদের ওয়েবসাইটে যুক্ত করেছে। এবার তারা বলেছে এখানে যেখান থেকে আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন, মূলত জেলা সঞ্চয় অফিস থেকে, সঞ্চয় অফিস বিশেষ ব্যুরো সমূহ থেকে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আপনি এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। এছাড়া বেসরকারি বা বাণিজ্যিক ব্যাংকের কয়েকটি শাখা আছে, ডাকঘর থেকে আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। এই সঞ্চয়পত্রে আপনি কত বছর মেয়াদে টাকা জমা রাখতে পারবেন, এখানে আপনি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত টাকা জমা রাখতে পারবেন এবং 5 বছর পর্যন্ত টাকা জমা রেখে আপনি প্রতি মাসে কিন্তু লাভ উত্তোলন করতে পারবেন। এবার আমরা যদি একটু তাদের চার্টগুলো দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের চার্টে বলা হয়েছে এই স্কিমের নাম, মেয়াদ এখানে দেওয়া আছে, পরিবার সঞ্চয়পত্র। আচ্ছা, বিষয়টি হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে 5 বছর পর্যন্ত আমরা টাকাগুলো জমা রাখতে পারবো। এখানে 5 বছর পর্যন্ত আমাদেরকে রেট দিচ্ছে তারা 11.93। তবে এখানে অনেকে প্রশ্ন করবেন যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর রেট আলাদা করে দেওয়া হয়েছে কেন। এখানে মূলত আপনি 5 বছরের জন্যই টাকাগুলো রাখবেন। অনেকেই কী করে, 5 বছরের জন্য টাকা জমা রেখে 2 বছরের মাথায় টাকাগুলো ভেঙে ফেলে বা 3 বছরের মাথায় টাকাগুলো ভেঙে ফেলে। এখন আপনি যদি 2 বছরের মাথায় ভাঙতে যান বা 3 বছরের মাথায় ভাঙতে যান, সেক্ষেত্রে আপনি 10.80% হারে লাভ পাবেন। তবে যেহেতু 5 বছর পর্যন্ত আপনি টাকাগুলো জমা রেখেছেন, প্রথম থেকে শুরু করে আপনি 5 বছর মেয়াদেই কিন্তু টাকাগুলো বা মুনাফাগুলো উত্তোলন করতে পারবেন। ওকে, বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করি পরবর্তীতে। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে, সেগুলো আমরা সাজিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলছি। তার আগে দেখব যে 3 লক্ষ টাকার বিপরীতে আমাদের প্রফিট কত টাকা আসে। এখানে দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক পরিবার সঞ্চয়পত্র পূর্ণ নির্ধারিত মুনাফার হার, তার মানে হচ্ছে গত বছর যে রেট ছিল সেই রেট থেকে পরিবর্তন হয়েছে, সেটা আমরা এখানে বলেছি। এবার হচ্ছে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 3 লক্ষ টাকা। আমরা এখানে 3 লক্ষ টাকা দিয়েছি। প্রথম বছর, 1 বছরের জন্য, 2 বছরের জন্য হিসেবগুলো ক্যালকুলেশন করেছি। তবে প্রকৃতপক্ষে আপনি 3 লক্ষ টাকা যখন 5 বছর মেয়াদে জমা রাখবেন, আপনি প্রতি মাসে টাকা পাবেন 2,833 টাকা করে। আপনার মূল টাকা আসতেছে এখানে 2,982 টাকা। 5% উৎসে কর কাটা যাবে। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে 5% কিসের। এই টাকাটা মূলত হচ্ছে সরকারি একটা ট্যাক্স বলা যেতে পারে, যারা উৎসে কর নামে পরিচিত। এটা হচ্ছে যে আপনার 3 লক্ষ টাকার যে প্রফিটটি প্রতি মাসে আসে, মানে আপনি 3 লক্ষ টাকা যদি জমা রাখেন, আপনার প্রত্যেক মাসে প্রফিট পাবেন 2,982 টাকা। এই 2,982 টাকার উপরে আপনাকে কিন্তু সরকারকে উৎসে কর 5% দিতে হচ্ছে। এখানে আরেকটি বিষয় বলি, আপনার অ্যামাউন্ট 3 লক্ষ টাকা দেখেই কিন্তু এখানে 5% কর্তন করা হচ্ছে। যদি 3 লক্ষ টাকার জায়গায় আপনি 5 লক্ষ টাকার বেশি রাখতেন, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার এই প্রফিট থেকে কিন্তু 10% কাটা যেত। তো আমরা দেখতে পাচ্ছি যে 3 লক্ষ টাকা আমাদের 2,982 টাকা আসছে। এইখান থেকে, এই প্রফিটগুলো থেকে অনেকে মনে করে 3 লক্ষ টাকা থেকে কাটবে না, আপনার মূল টাকা থেকে 2,982 টাকা থেকে 5% আপনার উৎসে কর কাটা যাবে। তো এই উৎসে কর কাটা হচ্ছে যে 149 টাকা। বাকি আপনি প্রতি মাসে উত্তোলন করতে পারবেন 2,833 টাকা। এটা 5 বছর পর্যন্ত আপনি পাবেন। যদি মাঝখানে কোনো রেটের পরিবর্তন ঘটে, সেটা কিন্তু প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ আপনাদেরকে আপনাদের ওয়েবসাইটে বা নিউজ পোর্টালের মাধ্যমে জানিয়ে দিবে। এবার হচ্ছে আপনি যদি প্রথম বছরের জন্য টাকাগুলো জমা রাখেন, সেক্ষেত্রে 2,329 টাকা করে পাবেন। 2 বছরের মাথায় যদি আপনি ভেঙে ফেলতে চান, তাহলে প্রতি মাসে আপনার 2,444 টাকা করে আসবে। আপনি যদি 3 বছরের মাথায় ভেঙে ফেলতে চান, 2,565 টাকা। এবং চতুর্থ বছরের জন্য আপনি যদি রাখেন বা আপনি যদি ভেঙে ফেলতে চান, 2,696 টাকা। যাই হোক, তো আশা করি এখান থেকে প্রফিটের বিষয়গুলো আপনারা এখান থেকে জানতে পেরেছেন। মূল প্রফিটটা কিন্তু এটা, আপনি 5 বছরের জন্যই রাখতে হবে এবং আপনার মূল প্রফিট হচ্ছে 2,833 টাকা করে আপনি পাচ্ছেন। আচ্ছা, কোথায় থেকে পাওয়া যাবে একটু আগে সেগুলো আলোচনা করেছি। বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন ডাকঘর থেকে আপনি এখান থেকে পাবেন। এটার মেয়াদ হচ্ছে 5 বছর, এখানে আলোচনা করেছি। এবার হচ্ছে এই অ্যাকাউন্ট বা এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে আপনাকে কী কী কাগজপত্র নিতে হবে।
যিনি ক্রেতা মানে যে এই সঞ্চয়পত্রটি ক্রয় করবে তার 2 কপি শুদ্ধ তোলা, মানে বর্তমানে তার পেজ কাটিং যেরকম আছে সেই অবস্থায় তাকে 2 কপি ছবি তুলতে হবে এবং সেটা হবে পাসপোর্ট সাইজের, এবং তার আইডি কার্ড অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র বা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই ফটোকপি আপনাকে নিতে হবে। তো ক্রেতা আবার তার ব্যক্তিগত সম্পর্কে নমিনিকে 2 কপি ছবি এবং হচ্ছে আইডি ফটোকপি দিতে হবে। মানে ক্রেতা তার নমিনি মানে হচ্ছে তিনি চাইলে তার পরিবারের সদস্য যেমন হচ্ছে তার স্বামী বা হচ্ছে বাবা মা অথবা ভাই বোনকে নমিনি দিতে পারে, সেই নমিনির 2 কপি শুদ্ধ তোলা ছবি হতে হবে এবং আইডি কার্ডের ফটোকপি নিতে হবে। সোনালী ব্যাংকে হিসাবের চেক, আপনাকে একটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে। সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে সেই সোনালী ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সেভিংস অ্যাকাউন্টের একটি চেক আপনাকে সংগ্রহ করতে হবে। তারপর হচ্ছে 10 লক্ষ টাকার উপর সঞ্চয়পত্র ক্রয় করলে অবশ্যই রিটার্ন স্লিপ লাগবে। যেহেতু আমাদের অ্যামাউন্ট এখানে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার জন্য আপনার টিন সার্টিফিকেট বা টিন রিটার্ন স্লিপ লাগবে না। যদি 10 লক্ষ টাকার উপরে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টিন রিটার্ন স্লিপ লাগবে। এবার হচ্ছে যে লাভের টাকা নির্ধারণের জন্য নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, মানে হচ্ছে আপনাকে আমরা উপরে যে এখানে যে লাভগুলো বলা হয়েছে এই লাভগুলো মূলত হচ্ছে যে 2833 টাকা। এই লাভগুলো হচ্ছে যে আপনার যে অ্যাকাউন্টে যাবে সেই অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, আপনি সেখান থেকে উঠেই যাবেন। মানে আপনি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করলে সেই সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে। এবার হচ্ছে সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথেই সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারবে। বিষয়টি হচ্ছে যে আপনি যে গ্রাহক এই সঞ্চয়পত্রটি ক্রয় করেছে বা হচ্ছে টাকা জমা রেখেছে, ওই গ্রাহক যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু সঞ্চয়পত্র ওই ক্রেতা যাকে নমিনি দিয়েছেন নমিনি কিন্তু সাথে সাথে ভেঙে ফেলতে পারবে চাইলে, অথবা যদি গ্রাহক 2 বছরের মাথায় 3 বছরের মাথায় মারা যায় সেক্ষেত্রে পরবর্তী 2 বছর পর্যন্ত 5 বছর মেয়াদ পূরণ হতে অপেক্ষা করতে হয়। সেই পর্যন্ত নমিনি চাইলে মুনাফা উত্তোলন করতে পারবে অথবা হচ্ছে ভেঙে ফেলতে পারবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে যে কাগজপত্রের বিষয়। এবার হচ্ছে একক ব্যক্তি সর্বোচ্চ কত লাখ টাকা রাখতে পারবে। তো একক ব্যক্তি মানে শুধুমাত্র একজন একক নামে 45 লক্ষ টাকা পর্যন্ত সে সঞ্চয়পত্রটিতে রাখতে পারবে একক ব্যক্তি। এবার হচ্ছে কারা এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে। আমি বলেছিলাম যে কারা সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে। এখানে অনেকেই হয়তো ভাবছেন যে সবাই আসলে এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে না। এখানে হচ্ছে যে 18 বছর বা তার বেশি বয়সী যারা, 18 বছর সর্বনিম্ন 18 এবং তার বেশি বয়সী যারা, যে কোনো বাংলাদেশের মহিলা আপনারা কিন্তু এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। এবার হচ্ছে যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা, এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে শুধু পুরুষের অগ্রাধিকার দিচ্ছে এখানে, যে অনেকে হচ্ছে যে মনে করেন যে সুস্থ পুরুষরাও কিন্তু ক্রয় করতে পারবে না, এখানে শুধু মহিলারা ক্রয় করতে পারবে। তবে পুরুষদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী যারা তারা কিন্তু ক্রয় করতে পারবে। এবার হচ্ছে 65 বা তার ঊর্ধ্ব বয়সী বাংলাদেশি পুরুষ ও মহিলা ক্রয় করতে পারে, মানে যাদের বয়স 65+ হয়ে গেছে সেই ক্ষেত্রে উভয়ে পারবে, পুরুষ এবং মহিলা কিন্তু উভয় পারবে। এবার একটু পয়েন্ট আপনাদেরকে বোঝা, এখানে প্রফিট অ্যাডজাস্টমেন্ট বলতে একটা অপশান আপনাদেরকে রেখেছি। তো মূলত বিষয়টা হচ্ছে অনেকেই বলেন যে এটা কি আমরা মেয়াদ পূর্ণর আগে ভাঙা যাবে কিনা, বা 2 বছরের মাথায় 3 বছরের মাথায় ভেঙে ফেলা যাবে কিনা। অবশ্যই যাবে, ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে সঞ্চয়পত্রটি ভেঙে দিবে। তবে প্রকৃতপক্ষে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি যদি 5 বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে কিন্তু 2833 টাকা করে পাচ্ছেন। তবে আপনি যদি 2 বছরের মাথায় ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি 2444 টাকা পাওয়ার কথা, কিন্তু আপনি প্রফিট 5 বছরের জন্য করে প্রতি মাসেই কিন্তু প্রফিট 2 বছর পর্যন্ত নিয়েছেন 2833 টাকা করে। যেহেতু 2 বছরের মাথায় ভেঙে ফেলেছেন, 2 বছরে আপনার প্রফিট পাওয়ার কথা ছিল এত। এখন এখানে যে পার্থক্যটি হয়েছে 389 টাকা, এই 389 টাকা যেহেতু আপনি বেশি নিয়েছেন প্রতি মাসে, সেক্ষেত্রে এই 2 বছরের আপনার আসে 9333 টাকা। এই টাকাগুলো কিন্তু আপনার যদি 2 বছরের মাথায় ভেঙে ফেলেন, এই যে অতিরিক্ত টাকাগুলো, এই টাকাগুলো আপনার মূল 3 লক্ষ টাকা থেকে, এখানে যে 3 লক্ষ টাকা আছে 3 লক্ষ টাকা থেকে কাটা যাবে। এটাই ছিল বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।